আজকে তোমাদের সামনে দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে প্রায় প্রতি বছরে মাধ্যমিকের 1 মার্কের, 2 মার্কের এবং 4 মার্কের প্রশ্ন এসে থাকে। তোমাদেরকে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো কি প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক। এই যে বিতর্কটা আলোচনা করার সঙ্গে তোমাদেরকে মেকলে মিনিট কি, মেকলে মিনিটে কি বলা হয়, তারপর চুইয়ে পড়ার নীতিটা কি, সেই সম্পর্কে তোমাদেরকে আলোচনা করে দেবো। তবে দেখো, এই টপিকটা শুরু করার আগে তোমাদেরকে কিছু ধারণা দেওয়া উচিত যে পাশ্চাত্য জিনিসটা কি আসলে। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে আসে তখন ভারতবর্ষে 2 ধরনের শিক্ষা প্রচলন ছিল। দেখো, যে মুসলমান সম্প্রদায় আরবি এবং ফার্সি ভাষার মাধ্যমে মক্তব এবং মাদ্রাসা পড়াশোনা করত, আর হিন্দু সম্প্রদায় সংস্কৃত ভাষার মাধ্যমে তোল এবং পার্সি পড়াশোনা করত। এই যে আরবি, ফার্সি আর সংস্কৃত ভাষার মাধ্যমে ভারতবর্ষে যে শিক্ষাটা ছিল, সেই শিক্ষাটাকে বলা হয় কি প্রাচ্য শিক্ষা। তাহলে আমরা পাশ্চাত্য শিক্ষা কাকে বলবো? যে ইংরেজি, অর্থাৎ যে পাশ্চাত্য যে জ্ঞান বিজ্ঞান শিক্ষাটাকে, সেটা বলা হয় কি পাশ্চাত্য শিক্ষা। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করেন, ভারতবর্ষে আসার পর, মনে রাখবে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আসার পর প্রথমে কিন্তু তারা এই শিক্ষা বিস্তারে আগ্রহ হয়েছিল না। কেন? তারা মনে করেছিল যদি আমরা যে এই শিক্ষা ক্ষেত্রে হস্তক্ষেপ করি, তাহলে যে ভারতবর্ষের ধর্মকেন্দ্রিক শিক্ষাটা আছে তারা কি আঘাত রাখবে, তারা কি করবে, আমাদের বিদ্রোহ ঘোষণা করবে। তাছাড়া তারা মনে করেছিল যে যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করতে এসছে, তাই এদেশের শিক্ষাক্ষেত্রে ব্যয় করা এক ধরনের কি অপচয়। এছাড়া তারা মনে করেছিল যে যদি এদেশে পাশ্চাত্য শিক্ষা বা জ্ঞান বিজ্ঞান প্রসার ঘটে, তাহলে তারা কি করবে, যে ভবিষ্যতে কি করবে, আমাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করবে। সুতরাং এ বিষয়ে যাওয়ার কোনো দরকার নেই, বা শিক্ষা বিস্তারে তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু তারা দেখলো যে সমস্ত সিভিলিয়ানরা ভারতবর্ষে ব্যবসা বাণিজ্য করতে এসেছিল, তারা ভারতবর্ষের সভ্যতা, সংস্কৃত ও ভাষা সম্পর্কে তার জ্ঞান না থাকায় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের এই অসুবিধা হয়েছিল। এই যে অসুবিধা দূর করার জন্য তারা চেষ্টা করলো যে ভারতবর্ষে যে ইংরেজি শিক্ষাটা প্রচলন করা। কিন্তু এই যে ইংরেজি যে সমস্ত ব্যক্তিবর্গের নামগুলো বলি, যেমন দেখো, প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন, এরা বলল না, যে ভারতবর্ষের যে চিরাচরিত যে শিক্ষাটা আছে, যে আরবি ফার্সি যে সংস্কৃত শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা চালিয়ে যেতে হবে। কিন্তু আর অন্য যে সমস্ত ইংরেজ সিভিলিয়ানরা ছিল বা ব্যক্তিবর্গ ছিল, তারা বলল না, যে ভারতবর্ষে কি করতে হবে, ইংরেজি শিক্ষা চালিয়ে যেতে হবে। হয়েছে, যেমন ইংরেজি শিক্ষার পক্ষপাতী ছিল কারা? মেকলে। হয়েছে, তারপর ছিল কি আলেকজান্ডার ডাফ। হয়েছে, তারপর কি কলবি। এরা বলল যে ভারতবর্ষে কি করতে হবে, ইংরেজি শিক্ষা প্রচলন করতে হবে। এর ফলে যে ভারতের শিক্ষা মহল 2টা ভাগে ভাগ হয়ে যায়। একদিকে একপন্থী চাইছিল যে ভারতবর্ষে যে চিরাচরিত আরবি, ফার্সি ও সংস্কৃত যে শিক্ষাটা আছে, সেই শিক্ষাটা চালিয়ে যাব। আর অন্য দল চাইছিলেন যে ভারতবর্ষ ইংরেজি শিক্ষাটা কি করতে হবে, প্রচলন করতে হবে। এর ফলে যে এই যে একটা দ্বন্দ্ব, উভয় একটা দলের পর সৃষ্টি হয়, তাদের মধ্যে কি একটা বিতর্কের সৃষ্টি হয়। ঠিক এই মুহূর্তে 1813 খ্রিস্টাব্দে, কত বললাম আমরা, 1813 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটা সনদ আইন পাশ করেন। এই সনদ আইনে বলা হয় যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয় করবে। 1 লক্ষ টাকা। তাহলে কত বললাম? 1 লক্ষ টাকা। কিন্তু দেখো, এই টাকাটা যে আরবি শিক্ষা, আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে, না
বা অর্থাৎ প্রাচ্য শিক্ষাতে ব্যয় করা হবে বা ইংরেজি শিক্ষাতে ব্যয় করা হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। এই যে বরাদ্দ 1813 খ্রিস্টাব্দে যে 1 লক্ষ টাকা বরাদ্দ করে, এই যে বরাদ্দ অর্থ কোন শিক্ষাক্ষেত্রে ব্যয় করা হবে তা নিয়ে কি হয়, একটা বিতর্কের সৃষ্টি হয়। এই যে বিতর্কটাকে বলা হয় কি, প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক, বুঝেছেন? যারা আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষাটাকে সমর্থন করে তাদেরকে বলা হয় কি, প্রাচ্যবাদী। কি বাদী বললাম? প্রাচ্যবাদী। তোমাদেরকে আগে বললাম এই আরবি, ফার্সি ও সংস্কৃত শিক্ষাকে সমর্থন করেন কে, যে প্রিন্সেপ, কোলব্রুক, উইলসন, তাহলে এরা ছিল কি, প্রাচ্যবাদী। আর যারা ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ওই টাকাটা ব্যয়ের পক্ষপাতী ছিল তাদেরকে বলা হয় কি, পাশ্চাত্যবাদী। কি বললাম? পাশ্চাত্যবাদী। এই যে পন্থী, এই পন্থী ছিল কে, মেকলে, আলেকজান্ডার ডাফ আর কি, কলভিন। এই যে একটা দ্বন্দ্ব, তাহলে কি দ্বন্দ্ব নিশ্চয় মীমাংসা হওয়া দরকার। আর এই যে প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব মীমাংসা করার জন্য কি করা হয়, 1823 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে বললাম, 1823 খ্রিস্টাব্দে একটা কমিটি গঠন করা হয়। সেই কমিটি হলো কি, জনশিক্ষা। কি কমিটি বললাম? জনশিক্ষা কমিটি, হয়েছে? আর এই যে জনশিক্ষা কমিটি সভাপতি কাকে করা হয়, মেকলেকে। তোমাদেরকে আগেই বলেছি যে মেকলে কোন শিক্ষাকে সমর্থন করে বলো, আমি বললাম যে ইংরেজি শিক্ষাকে। তাই নিশ্চয় কি করবে, ইংরেজি শিক্ষাকে সমর্থন করবে। তিনি যুক্তি দিলেন। কি যুক্তি দিলেন? তিনি বললেন যে ভারতবর্ষে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা কি, দুর্নীতিগ্রস্ত, হয়েছে? এই শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই, হয়েছে? ভারতবর্ষের সমাজ যে কুসংস্কারপূর্ণ, তাই এই দেশে কি করতে হবে, যে পাশ্চাত্য শিক্ষা বা ইংরেজি শিক্ষার প্রবর্তন করতে হবে, হয়েছে? আর বোঝা গেল? তাহলে এই যে কথাগুলো, এই কথাগুলো কি করেন তিনি 1835 খ্রিস্টাব্দে, কত বললাম, 1835 খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি, বোঝা গেল? 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি কি করলেন, এই যে একটা ভারতের শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামাকে কি করেন, যে উইলিয়াম বেন্টিং এর জমা দিলেন। কার কাছে বললাম? বেন্টিং। উইলিয়াম বেন্টিং আছে কি করেন, জমা দেন, হয়েছে? এই যে জমা দেন, এটাকে বলা হয় কি, মেকলে মিনিট। তাহলে কি বললাম আমরা, কি বুঝলাম? তা আমি আবার বলছি যে জনশিক্ষা কমিটির সভাপতি কে হলেন বলেন, কে হলো, যে মেকলে। তিনি কি করেন 1835 খ্রিস্টাব্দে, কত খ্রিস্টাব্দে, 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি কি করেন, লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে কি করেন, ভারতের শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন, হয়েছে? এটাই কি বলা হয় কি, মেকলে মিনিট। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীকালে অবশ্যই আমরা এটাকে আবার আলোচনা করবো, না বুঝতে পারলে। দেখো এবার এই মেকলে মিনিটে কি বলা হয়, নিশ্চয় আমার জানা উচিত। প্রথমেই বললাম এই মেকলে মিনিটে বলা হয় যে ভারতবর্ষের যে শিক্ষাটা আছে সেই শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং দুর্নীতিগ্রস্ত। তাই এই দেশে কি করতে হবে, যে ইংরেজি শিক্ষা বা পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করতে হবে, হয়েছে? কিন্তু তিনি এটাও বলে দিলেন যে ইংরেজি শিক্ষাটা কাদেরকেই দেওয়া যাবে। যে আমরা জানি কি, ধরো সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত 3 ধরনের মানুষ, 3 ধরনের শ্রেণীর মানুষ বসবাস করে। তাই তিনি বললেন যে সমাজের উচ্চবিত্ত, মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষাটা দিই, তাহলে সেই শিক্ষাটা কি হবে, আর ধীরে 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 যে নিম্নবিত্ত মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে। দেখো তোমরা অবশ্যই লক্ষ্য করেছো যে কোনো জায়গায় জল, যখন জল দেখো কি করে, যে উঁচু জায়গা থেকে নিচু দিকে চুই পড়ে, সেরকম কি হবে, শিক্ষাটা ধীরে 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 কি নিচুর মধ্যে, নিম্নবিত্ত মানুষের মধ্যে কি ছড়িয়ে পড়বে। এই যে তার থিওরি, এই যে কথাটাকে, এই কথাটাকে বলা হয় কি, চুইয়ে পড়া নীতি। তাহলে কি বললাম, চুইয়ে পড়া নীতি, হয়েছে? এবার দেখো, এবার এখান থেকে আমাদের কি কি প্রশ্ন হওয়া উচিত, হয়েছে? দেখো প্রথমে তো তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বলতে কি বুঝি, হয়েছে? তারপর প্রাচ্যবাদী কাদের বলা হয়, দুজন ব্যক্তির নাম বলো। পাশ্চাত্যবাদী কাদের বলা হয়, 2জন ব্যক্তির নাম বলো, হয়েছে? তারপর আসতে পারে মেকলে মিনিট কি,
মেকলে নীতিতে কি বলা হয়, তারপর বলে আসতে পারে তোমাদের প্রশ্ন আসতে পারে চুইয়ে পড়া নীতি কি হয়েছে। যে প্রশ্নগুলো বললাম একটু ধরো তোমাদেরকে আবার রিভাইজ করে দিচ্ছি, মনে করে দিচ্ছি, যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয় বুঝছে। দেখো যে 1813 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে শিক্ষার জন্য প্রতি বছর 1 লক্ষ টাকা ব্যয়ের নির্দেশ দেয়। কিন্তু এই যে টাকাটা প্রাচ্য শিক্ষা অর্থাৎ আরবি, ফার্সি, সংস্কৃত শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে না পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হবে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি। ফলে ওই যে বরাদ্দ অর্থ, ওই বরাদ্দ অর্থ পাশ্চাত্য শিক্ষার ক্ষেত্রে ব্যয় করা হয়, এই দিয়ে নিয়ে ভারতের শিক্ষা মহল দুটি ভাগে ভাগ হয়ে যায়। একদিকে যারা আরবি ও ফার্সি শিক্ষাকে সমর্থন করে তাদেরকে বলা হয় কি প্রাচ্যবাদী। এই পন্থী ছিলেন কে, যে প্রিন্সেপ, কোলব্রুক আর উইলসন। অন্যদিকে যারা পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ইংরেজি শিক্ষাকে করেন, শিক্ষার ক্ষেত্রে অর্থ ব্যয় নির্দেশ দেন, তাদেরকে বলা হয় কি পাশ্চাত্যবাদী। এই পন্থী ছিলেন কে, মেকলে, আলেকজান্ডার ডাফ, কলভিন হয়েছে। আর এই যে সমস্যার সমাধান করার জন্য কি হয়, 1823 খ্রিস্টাব্দে কি করা হয়, যে জনশিক্ষা কমিটি গঠন করা হয়। আর এই কমিটির সভাপতি করা হয় টমাস ব্যাবিংটন মেকলেকে। এই মেকলে 1835 খ্রিস্টাব্দে 1835 খ্রিস্টাব্দে তিনি কি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি তিনি কি করেন, লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছে এক নির্দেশনামা প্রকাশ করেন। আর এই নির্দেশনামাকে বলা হয় কি মেকলে মিনিট। আর এই মেকলে মিনিটে কি বলা হয়, মেকলে মিনিটে বলা হয় যে ভারতবর্ষে যে শিক্ষাটা আছে সেই শিক্ষায় কোনো বৈজ্ঞানিক চেতনা নেই এবং এই ভারতবর্ষে তাই ইংরেজি শিক্ষা অর্থাৎ পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করতে হবে। আর এই শিক্ষাটা দিতে হবে সমাজের উচ্চবিত্ত আর মধ্যবিত্তদের মধ্যে, যাতে ওই শিক্ষাটা ধীরে ধীরে নিম্নবিত্তের মধ্যে ছড়িয়ে পড়ে। এটাকে বলা হয় কি চুইয়ে পড়া নীতি। তোমাদের যদি অবশ্যই ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।